ভাই আস্তে আস্তে, অত তাড়াহুড়ো কিচ্ছু হয়নি ভাই। আমার ছেলে আওয়াজ দিচ্ছে ভাই, ভালো আওয়াজ দিচ্ছে আমার ছেলে, আমি যাই না ভাগ্যের থেকেও বেশি। যে বাটাই স্মুথ ভাবে যাচ্ছে গাড়িটা। আর ইউ গো, জামা প্যান্ট ছেড়ে একদম ফ্রেশ হয়ে আসছি আবার তোমাদের সাথে কথা। ওকে, সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আর চ্যানেলের নতুন নামটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। থ্রটেল মোটো সৌরভ নামটা একটু চেঞ্জ করলাম। আর সবাই কেমন আছো একটু কমেন্টসে জানিও। চলে এসেছি মন্দারমণি ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আজকে ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। জায়গাটা হচ্ছে মন্দারমণি পেপার বোট ব্যাকপ্যাকার্স ক্যাম্প, ঠিক আছে? এই হচ্ছে লোকেশন। আর ঠিক ক্যাম্পের পিছনেই একদম একদম সামনে সমুদ্র। আমি জাস্ট একটু ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাম্প। আগের বার যখন এসেছিলাম তখন সেইবারে পুরো কটেজ ছিল, কটেজ কি বলছি, টেন্ট ছিল। আমরা ছিলাম হচ্ছে এইখানে, এই জায়গাটায় ছিলাম ছোট টেন্টে। আর এখন কিন্তু সব একদম এরকম কটেজ হয়ে গেছে। আর আমরা থাকছি আজকে এইখানে। এই হচ্ছে আজকে আমাদের টেন্ট। দেখানোর বিশেষ কিছু নেই, জাস্ট একটা ছোট, এখানে আমাদের সব জামা কাপড় সব রাখা আছে। ওকে, সো এক কাজ করো তাহলে, একদম শুরু থেকে যাও, দেখো কিভাবে এখানে পৌঁছালাম আমরা, তারপরে পুরোটা দেখে এসো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো কোথায় গেছি সেটা তো ব্লগের শুরুতেই দেখে নিয়েছো। এখন দেখবে জার্নিটা। আর এই ট্যাঙ্ক ব্যাগটা নতুন কিনেছি আমি গার্জিয়ান গ্যাসের, ওই জন্য এটাই নিয়ে যাচ্ছি আজকে। আর ওয়েদার কিন্তু আজকে একদম সুহানা, মস্ত ওয়েদার আছে। আস্তে ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড তো নেবো না, নেবো বাঁ দিকে বোম্বে রোড টুয়ার্ডস খড়গপুর। যদিও খড়গপুর যাবো না, তার আগেই কেটে যাবো, চাপ নেই। আর আজকে একা নই, অবশ্যই যাচ্ছে সামনে ওই যে অনুপ ম্যান। ওকে চেনো তোমরা সবাই, কারণ ও আমার সাথে পুরুলিয়া ট্রিপেও গেছিল, যার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। লো ফুয়েল লেভেল দেখিয়ে দিয়েছে। আহ সকালবেলা রাইডে বেরোনোর একটা মজাই আলাদা, যাই বলো। মানে জোশ লাগে একদম সকালবেলা রাইডে বেরোতে। কোলাঘাট 55 ফার্স্ট স্টপ দেওয়ার ইচ্ছা ওখানেই আছে আমাদের। যে কোলাঘাটের আগে জাস্ট আমাদের একটু ফুয়েল ব্রেক নিতে হবে, কারণ আমার আর অনুপ কারো গাড়িতেই তেল নেই। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক। ওকে, তো ফার্স্ট ফুয়েল ব্রেক কমপ্লিট আমাদের। দাঁড়িয়ে রয়েছি এখানে উঙ্কুয়াটি পেট্রোল পাম্পে। আর মোটামুটি ওই 9 লিটার মতো তেল এলো। দেখা যাক এবার, মানে এই 9 লিটার তেলে পুরো কভার হয় কিনা। মন্দারমণি টু বাড়ি, বাড়ি টু মন্দারমণি, বুঝে? চলো ভাই, একটু ট্রিপটা দেখিস তো কত কিলোমিটার হলো আপ ডাউন। এখান থেকে শুরু হলো তো, তাই এখান থেকেই রাখ তুই। কোলাঘাট, হ্যাঁ। চলো। আমার চেনটা একটুখানি ডিস্টার্ব ঠিক নেই, হালকা একটু লুজ আছে চেনটা। আর লুজের থেকেও বড় কথা, চেনটা একটু আমার ড্রাই হয়ে আছে। আমি লুপ ক্যারি করে নিয়েছি ব্যাগে। তো কালকে অ্যাকচুয়ালি অফিস থেকে এসে আমার ইচ্ছা ছিল যে চেনটা লুপ করিয়ে নেব। হ্যাঁ, তো সেটা করানো হয়নি কারণ, তার একটাই কারণ ছিল, কালকে বৃষ্টি হচ্ছিল রাতে। এবার আমি চেন লিউপ যে করাবো, হ্যাঁ, চেন লিউপ যে করাবো আমি বৃষ্টির মধ্যে, তো তখন এসে চেন লিউপটা আবার ধুয়ে যাবে আস্তে আস্তে। তো তাই জন্য আমি আর করালাম না। আর সত্যি কথা বলতে কি, এই আমাদের গাড়িতে না যেহেতু সেন্টার স্ট্যান্ড নেই, তার জন্য লিউপ নিজে থেকে করাতে সত্যিই খুব কষ্ট হয়। মোটামুটি এখান থেকে মন্দারমণির যে ডিস্টেন্স আমাদের ক্যাম্পের, সেটা হচ্ছে তোমার 160-65 কিলোমিটার হবে, খুব বেশি হতে। ভাই আস্তে আস্তে, অত তাড়াহুড়ো কিচ্ছু হয়নি ভাই। আমার চেনে আওয়াজ দিচ্ছে ভাই, ভালো আওয়াজ দিচ্ছে আমার চেনে, আমি যাই না। একটা গ্যারেজ মোটামুটি এখান থেকে ওই ইয়েতে গিয়ে একটা গ্যারেজ ফ্যারেজ দেখে দাঁড়াতে হবে আমাকে। এই
রাস্তাটা যেরকম রয়েছে NH6, ঠিক কিছুদিন বাদে NH2টাও ঠিক এইরকমই হয়ে যাবে একদম। যেভাবে কাজ চলছে কিছুদিন বাদে NH2 এরকম হতে বাধ্য দাদা। মাখনের থেকেও বেশি জাস্ট বাটার স্মুথ ভাবে যাচ্ছে গাড়িটা। এই জায়গাটা দেখো, এটা যা লাগে না দেখতে, আমি সিরিয়াসলি বলছি, এটা যে পাবজির কথা মনে করায় আমাকে। যখন বাঁ দিকে এরকম হোটেল শুরু হয়ে যাবে না, তার মানে বুঝে নেবে যে তুমি পৌঁছে গেছো কোলাঘাট। জি হ্যাঁ, হোটেল সোনার বাংলা বাঁ দিকে, রূপনারায়ণের তীর বা রূপনারায়ণ নদীর পাড়ে বসতে গেলে সব বাঁ দিকে বসতে পারবে তুমি। আর এই সোজা এন্টার করছি আমরা কোলাঘাট। পুরো স্ট্রেট অন স্ট্রেট ল্যান্ডস্কেপ, নিচে রূপনারায়ণ নদ আর উপরে এখান দিয়ে ট্রেন যায়। আমরা এগিয়ে চলেছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। তো পৌঁছে গেছি কোলাঘাট, আর এখানে একটু দাঁড়িয়েছি চা ব্রেকের জন্য। এই হচ্ছে চা, আর এই হচ্ছে শেপার দাদা। এখানে দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, হাওয়া দেওয়ার জন্য, যাই বলতে হবে। তো এবারে এখান থেকে মোটামুটি বেরোবো টান টান। চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগে। চলে এসেছি নন্দকুমারের রাস্তায়। মানে নন্দকুমার এখন অনেকটাই দূর এখান থেকে। সো ফার সো গুড। হলদিয়া 47 এখান থেকে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 8টা 28, 8:30 বাজে। মানে 8টায় কোলাঘাট এসেছিলাম, 8 ঘন্টা এখানেই নষ্ট করে দিলাম। অল সেট। তো পৌঁছে গেছি নন্দকুমার। এই হচ্ছে নন্দকুমার মোড়, আর এখান থেকে ঘুরিয়ে ডান দিকে যেতে হবে, তাহলে পরে যাবো দীঘা, মন্দারমণি, ওই রাস্তা সব। ওকে, তো এদিকে চলে গেলে আবার কলকাতা, আর এই ঢুকে গেলাম আমরা টুয়ার্ডস দীঘা। কিন্তু এইবারে সবচেয়ে বেটার যেটা মেন সমস্যা এই রাস্তা আমি বলে দিই, এটা কিন্তু সিঙ্গেল লেন রাস্তা, ঠিক আছে? এখান থেকে আপ টু দীঘা অব্দি সিঙ্গেল লেন রাস্তা। দীঘা অব্দি যাচ্ছি না, বাট তবু আপ টু এই সিঙ্গেল লেন রাস্তায় কিন্তু পুরোটা দেখে চালাতে হবে, কোনো রকম ওভার স্পিডিং না। কারণ এই রাস্তায় চালান কাটার জন্য কিন্তু বসে আছে। আর নন্দকুমার থেকে মোস্ট প্রবাবলি কত হবে, 60-70 কিলোমিটার হবে দীঘা কি মন্দারমণি। মানে মন্দারমণি থেকে দীঘা আরো 20 কিলোমিটার। সেই মুহূর্তে রয়েছি নন্দকুমার থেকে একটু আগিয়ে। আর এই হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট আমাদের। কেক খাওয়া কমপ্লিট, সকালে ব্রেকফাস্ট আমাদের ডান। আহা কি সুন্দর মন্দির, তাই দেখো, ঠিক আছে? মানে এখানে বাসগুলো, যে কোনো বাস, স্পেশালি SBSTC, অ্যাকচুয়ালি রাস্তাটা SBSTCর বাপের, তো ওরা ওই জন্য ওইভাবে যায়। আর বাকি বাসগুলো তো ছেড়েই দিলাম, কোনো কথা নেই। মানে ঘুরিয়ে টানা, মানে সেই টানে ঘুরিয়ে। চলো এখান থেকে টান টান যাবো। আচ্ছা, একটা জিনিস আমরা ঠিক করেছি দাঁড়িয়ে, যে যদি খোলা থাকে রুটটা, অবশ্যই সেটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ। 80 কিলোমিটার দীঘা এখান থেকে, 60 কিলোমিটার মন্দারমণি হবে তাহলে, কেন 20 কিলোমিটার শর্ট আছে ওখান থেকে। হ্যাঁ, তো যদি খোলা থাকে রুট অবশ্যই, তাহলে আমরা মেরিন ড্রাইভ ধরবো, একটা নতুন রাস্তা। এখনো কোনো ঠিক নেই, বাট ইচ্ছা আছে ধরার। আর যদি না হয় তাহলে ফেরার পথে তো অবশ্যই ধরবো। এখান থেকে যেহেতু সিঙ্গেল লেন, তাই মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করতে হবে আমাদেরকে, আর এখান থেকে টানা যাবে না। টানতে গেলেও খুব রিস্কে, কারণ এখানে রাস্তা কিন্তু ভাই অতটা মানে সেফ না। তো কাঁথি পেরিয়ে আমরা ম্যাপটা লাগিয়েছি এখানে, আর এখান থেকে আমাদের যেতে হবে মাধবপুর বলে কোনো একটা জায়গা, ওখান থেকে মেরিন ড্রাইভ পাওয়া যাবে। তো ওই জন্যই ম্যাপটা সেট করে নিয়েছি। আপাতত স্ট্রেটই তো দেখাচ্ছে খোকা, দেখা যাক। আমার মনে হচ্ছে এই লেফটটাই, বাঁদিকে শো করছে, একবার একটু জিজ্ঞেস করে নেবো আমি। গিয়ে আবার ডান দিকে নিতে বলছে। ভাই মেরিন ড্রাইভের রাস্তা এটাই, সোজা না একদম ব্রিজ দিয়ে না? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো কাঁথি থেকে পেরিয়ে বাদিক, তারপর ডান দিক নিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা যাবে মেরিন ড্রাইভ। যাওয়া যাক মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আর ও
There you are, the Marine Drive. যদিও মেরিন ড্রাইভ এইদিকে সমুদ্র, আর আমরা যাচ্ছি এদিক দিয়ে। রাস্তাটা মোটামুটি সমুদ্রের ঢেউ যা দেখছি ভালোই আছে, কিন্তু কতটা কি থাকবে এখন মন্দারমণিতে আমাদের ক্যাম্পের সামনে, সেটাই একটা প্রশ্ন। এটা একটা নতুন রাস্তা, যায় না অনেকে, আবার যায়ও, ঠিক আছে। বাট আমরা বারবার ওই রাস্তা দিয়ে যাই, এবারে ভাবলাম একটু এই রাস্তাটা নিয়েই দেখি, হ্যাঁ, কেমন লাগে। চলো, আস্তে আস্তে টুকটুক করতে করতে যাচ্ছি। আর এখন কটা বাজে ঘড়িতে? এখন সময় হয়েছে 10টা 45। অনবদ্য টাইমিং ভাই, অনবদ্য টাইমিং আমাদের। ওই যে ওপরে লেখা দেখাচ্ছে মন্দারমণি 10 কিলোমিটার, শঙ্করপুর 24, আর দীঘা তো ঢেকে গেছে গাছে। সবই এখান থেকে স্ট্রেট অন স্ট্রেট। ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আর রাস্তার শুরুতেই এইরকম অ্যাডভেঞ্চারাস, কিন্তু মহল সাংঘাতিক মহল, আমি বলতে পারি এক কথা। ওরে বাবারে, বাবারে, কেউ আসেনি নাকি? আমরাই ফার্স্ট? চলো কই না। आहा, काफी बदल गया। দেয়ার ইউ গো। জামা প্যান্ট ছেড়ে একদম ফ্রেশ হয়ে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। ওকে, সো আশা করি দেখে নিয়েছো কিভাবে আমরা এসেছি এখানে। আর সমুদ্রের ঢেউ মানে না, মানে কি বলবো, অনবদ্য রয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ পিছনে পুরো সমুদ্র একদম। আর ক্যাম্পে এতক্ষণ আমরা বসেছিলাম, একটু আড্ডা করছিলাম, হ্যাঁ। তো এখন ইচ্ছা আছে একটু সমুদ্রে চান করার ইচ্ছা হচ্ছে, বাট কি হয়েছে কি, কালকে একটু পায়ে একটু টান ধরেছিল, তো ওই জন্য একটু মানে রিস্কও লাগে নামতে। চলো দেখা যাক, আশা করি একটু চান টান করে তারপরে গিয়ে আবার লাঞ্চ টাঞ্চ করবো, হ্যাঁ। তো ততক্ষণে তোমরা জাস্ট একটু সিনেমাটিক এনজয় করো, তারপরে আসছি আবার তোমাদের সাথে লাঞ্চ টেবিলে। চলো টাটা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আচ্ছা, লাঞ্চে আপাতত ভাত, ডাল, একটা সবজি রয়েছে, তার সাথে মাছ আর চাটনি। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার তোমার সাথে, ঠিক আছে। আর এখানে আপাতত ওয়েদারটা মানে কি বলবো আর কি, পুরো মাখন ওয়েদার, একদম একদম মানে মেঘ করে আছে, একদম আলাদাই লাগছে আর কি। দেখাচ্ছি, আগে খেয়ে নিই, আগে পেটে ইঁদুর চুচো টন মারছে, বিশ্বাস করো। খেয়ে নিয়ে তারপর আসছি আবার। এই হচ্ছে ক্যাম্প আমাদের, মন্দারমণি ব্যাকপ্যাকার্স ক্যাম্প, ইজি ফিশর, লাল কাঁকড়া বিচ। এই হচ্ছে মোবাইল নাম্বার, সেভ করে নিতে পারো। বাকি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। তো আপাতত এই আজকে এখানে স্টে আমাদের। দেখি, চলো রাত্রিবেলা আবার খেয়ে দে দেখা হচ্ছে আমার সাথে। টাটা।
অ্যাকচুয়ালি রাতে শুয়ে পড়েছিলাম, তাই জন্য ব্লগটা শেষ করা হয়নি, আর ওই জন্য আরেকবার আসা। তো এনিওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। মন্দারমণি ইজি পিস অফ একটা স্ক্যাম, আসতে চাইলে আসতে পারো, খুব ভালো জায়গা। আর আপাতত এখন 8:30 থেকে 15টা বাজে, বেরোবো এখান থেকে। ব্যাগ ফ্যাগ সব এখানে সব ফেলা হয়েছে, প্যাক করবো। প্যাক করে বাইরের যে অবস্থা, প্রচণ্ড রোদ, জানি না মানে জাস্ট অবস্থা খারাপ হয়ে যাবে একটু বেরোবো। চলো, কিছু না, বেরোতে তো হবেই, বাড়ি তো যেতেই হবে। একটু সকাল সকাল বেরোচ্ছি 10টা নাগাদ, যাতে করে রোদটা একটুখানি কম পেয়ে যায়, ট্রেনে বেরিয়ে যাবো, রাস্তা যদি ক্লিয়ার থাকে খুব অবশ্যই। এনিওয়ে, চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো এপিসোডে। টিল দেন